শোনো, আমি যদি বলি আমি সময় ভ্রমণ করতে পারি তাহলে কি বিশ্বাস করবে? আজকের রাতটা অন্যরকম। চাঁদের আলো অদ্ভুতভাবে গাছের পাতায় ছড়িয়ে পড়েছে। আরে এটা তো একটি ঘড়ি। ও, এই যে একেবারে সিনেমার মতো লাগছে। উল্টো দিকে কাঁটা ঘুরছে, মানে এটা তো একদম টাইম মেশিনের মতো। এই যে, দাঁড়াও দাঁড়াও, আমাকে টানছো কেন? আমি তো এখনো এক্সপ্লোর শেষ করিনি। আরে বাহ, এটা তো একেবারে রাজকাহিনীর প্রাসাদ। অর্পিতা অবাক হয়ে চারপাশে দেখলো বিশাল প্রাসাদ। তারপর সে এগিয়ে গেল রাজপ্রাসাদের দিকে। তুমি কে, অচেনা কন্যা? আমি আমি ভবিষ্যৎ থেকে আসা, মানে ধরো বিশেষ ভিজিটর। ভবিষ্যৎ থেকে? তবে তুমি নিশ্চয়ই সেই নির্বাচিত কন্যা যার কথা পুরনো ভবিষ্যৎবাণীতে লেখা আছে। কি? আমার কথা আবার ভবিষ্যৎবাণীতে লেখা আছে? আচ্ছা, এটা তো বেশ ইন্টারেস্টিং। রাজকুমারী অভিরূপা তার হাত ধরে বললেন, এসো, তুমি এখন আমার বন্ধু। আমরা একসাথে খেলবো, ঘুরবো আর গান গাইবো। ও, আমি রাজকুমারীর ফ্রেন্ড। দারুণ, তাহলে প্রাসাদের সব সিক্রেট আমাকে দেখাও। রাজ্যে তখন উৎসবের আয়োজন শুরু হয়েছিল, কিন্তু হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল। বজ্রপাতের মতো এক দুষ্টু জাদুকর এসে দাঁড়ালো। প্রাসাদের সব ধন আমার চাই। অর্পিতা ফিস ফিস করে বলল, এবার বুঝলাম, ঘড়িটা আমাকে এমনি এমনি এখানে আনেনি। কে কোথায় আছো? বাঁচাও আমাদের। অর্পিতা হাতের ঘড়ি তুলে ধরতেই সেটি আলো ছড়িয়ে দিল। ওহো, এই যে একদম সুপার পাওয়ার। ঠিক আছে মিস্টার জাদুকর, এবার তোমার খেলা শেষ। অর্পিতা আলো অনুসরণ করে প্রাসাদের এক গোপন দরজা খুলল। ভিতরে ছিল একটি জাদুকারী তলোয়ার। আসো, এবার লড়াইটা জমে যাক। তুমি পারবে অর্পিতা, তুমি আমাদের রক্ষা করতে। অর্পিতা তলোয়ার ঘুরিয়ে আলো ছুড়ে দিল। অন্ধকার জাদুকর ধোঁয়ায় মিলিয়ে গেল। হ্যাঁ, একদম ফিল্মি এন্ডিং হলো। ঘড়ির কাঁটা আবার ঘুরতে শুরু করলো। ও না, আবার কোথায় যাচ্ছি আমি? চোখ খুলতেই অর্পিতা দেখলো এক ভবিষ্যতের শহর। আকাশে উড়ন্ত গাড়ি, রোবটরা মানুষের মতো হাঁটছে। এক রোবট এগিয়ে এসে বলল, ভবিষ্যতের শহরে স্বাগতম নির্বাচিত ভ্রমণকারী। তোমরা রোবটরাও কথা বলো তো, দারুণ তো। আচ্ছা, তোমরা নাচতে পারো নাকি? শহরের শিশুরা কেবল যন্ত্রের পর্দায় ব্যস্ত, কেউ কল্পনা করে না। শোনো, মেশিন যতই থাকুক, স্বপ্ন ছাড়া মানুষ থাকে না। তোমরা চোখ বন্ধ করো, একটা গল্প কল্পনা করো। শিশুরা চোখ বন্ধ করে কল্পনা শুরু করলো। তাদের কল্পনার মধ্যে জেগে উঠেছিল নানান ধরনের খেলা আর আনন্দ। এখন তো মনে হচ্ছে আমি সত্যি টাইম ট্রাভেলের হিরো। ঘড়ি আবার কেঁপে উঠল। অর্পিতা, এই ঘড়ি এবার তো আমাকে বাড়ি ফিরিয়ে নেবে, ঠিক তো? আলো ঝলছে, সে আবার নিজের গ্রামে ফিরে এলো। বনটা আগের মতোই নীরব। ও মাই গড, আমি সত্যি টাইম ট্রাভেল করলাম, কিন্তু কাউকে যদি বলি কেউ বিশ্বাস করবে না। সে ঘড়িটা মাটিতে রাখতে গিয়ে দেখলো সেটি পাথরে পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে এই রহস্য আমার কাছেই রাখি। কিন্তু মনে রেখো, পৃথিবীর সময় ভ্রমণ শুধু ঘড়িতে নয়, স্বপ্ন আর সাহসে লুকিয়ে থাকে। আমি আবার ফিরবো, নতুন সময়, নতুন গল্প নিয়ে।